নমস্কার বন্ধুরা, রমা হেসেলে সবাইকে স্বাগত। আমি রমা চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। তাহলে চলুন যাই। আমি কাতলা মাছের ডিমের বড়া বা পকোড়া বানাচ্ছি। তাহলে দেখুন, এখানে কাতলা মাছের আমি ডিমগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি। যেহেতু একটা পলক থাকে মাছের ডিমের মধ্যে, সেই রকমভাবে মাছগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে পলকগুলো ফেলে দিয়েছি। যেরকম একটা আবরণ থাকে না, সেটা ফেলে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু বেসন নিয়েছি সামান্য। আপনারা চাইলে চালের গুঁড়িও দিতে পারেন। চালের গুঁড়িটা দিলে একটু শক্ত শক্ত হবে বড়াটা, আর বেসন দিলে সফট হবে। ভাজা মশলা নিয়েছি কিছুটা, আর এখানে আছে আদা বাটা, পেঁয়াজ বাটা, একটু মিক্স করা আছে, রসুন বাটা, আর হলুদ গুঁড়ো পরিমাণ মতো, আর নুন। এই দিয়ে তেল তো রয়েইছে। তো প্রথমে আমি এটাকে মেখে নিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে, লঙ্কা কুচি দিয়ে এটাকে একটু মেখে নেব ভালো করে। আপনারা স্কিপ না করে পুরো ভিডিও দেখুন। এবং প্লিজ যারা আমার এই চ্যানেলে নতুন, তারা প্লিজ আমার ভিডিওটা দেখে একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটাও অন করে দেবেন। যখনই আমি নতুন রেসিপি দিব, আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। তো এখানে আমি বেসন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন বাটাটা, পরিমাণ মতো একটু হলুদ, আর ভাজা মশলা জিরে, ধনে, আর একটু শুকনো লঙ্কা খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে রেখেছি, সেটাই দিয়ে দিচ্ছি 1 চামচের মতন। দিয়ে এখন একটু ভালো করে চটকে মেখে নিচ্ছি। বেসন আমি একটা ছোটো বাটির 1 বাটি নিয়েছি, সেটা অল্প প্রথমে দিয়ে দেখলাম, তো বাকিটাও লেগে গেল। পুরো বেসনটা আমি দিয়ে দিলাম। তো আপনারা বললামই, চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। এটা বেসন দিয়ে করলে খুব সফট হয়। তো আমি তেল দিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। এখানে আমি সাদা তেল দিয়েছি ভাজার জন্য। এখন আমি একটু একটু করে দিয়ে আমি বড়াগুলো ভেজে নেব। খুব তাড়াতাড়ি হয়ে যায়, এমন কিছু নেই। এটা বড়া, এই বড়াগুলোকে বানিয়ে এবং রসাও করা যায়, সেটা আমি এখন আর দেখাচ্ছি না। শুধু পকোড়াটাই আমি দেখাবো, ডিমের বড়া বা পকোড়া, সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। সেটা গরম গরম ভাত, ডালের সাথে ভালো লাগবে, এবং চায়ের সাথেও আপনারা খেতে পারেন। বিকালের টিফিনে চায়ের সাথেও এই ডিমের পকোড়াটা ভীষণ ভালো লাগে। তো সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, বড়াগুলো আমি একটু উল্টে দিয়েছি, মাঝখানে উল্টে পাল্টে এরকম করে। আর বেশ ফুলে ফুলে উঠেছে, কারণ বেসন যেহেতু দিয়েছি, সেই জন্য বড়াগুলো খুব সফট এবং ফুলে যায়। আমার এটা ভাজা হয়ে গেছে। তো একটু চেপে চেপে ভেজে আমি এগুলো নামিয়ে নিচ্ছি। এইভাবে আমি সব কটা বড়া ভেজে আপনাদের সাথে সব করে দেখাচ্ছি। দেখুন, এই কটা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আর ভীষণ টেস্টি হয়, আপনারা বানিয়ে খাবেন। এটা আমার কাতলা মাছের ডিমের বড়া ছিল। আপনারা অন্য অন্য ডিম দিয়েও এটা করতে পারেন, কোনো অসুবিধা নেই। তা আমার কাছে কাতলা মাছের ডিমই ছিল, সেটা দিয়ে আমি করে নিচ্ছি। আমি আবারও কিছুটা দিয়ে, তো আমি নামিয়ে এইভাবেই বড়াগুলো করব, আর কিছু এখানে দেওয়ার নেই। তো আমি বড়াগুলো ভেজে সব কটা একসাথে ভেজে আপনাদের সামনে সব করে দেখাচ্ছি। দেখুন, এইভাবে আমার বড়া রেডি। কেমন লাগলো? ভালো লাগলে আবারও বলছি, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা অন করে দিন। আজকের মতন টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।